ভাইয়া ভাবি দুপুর ৩টার সময় হসপিটালে এসেছে। আমি রাত ৮টার সময় ভাইয়াদের কাছে গেছি। গিয়ে দেখি অলরেডি ভাইয়ার ওটি চলছে। আমরা সবাই বাইরে অধীর আগ্রহে বসে আছি। কিছুক্ষণ পরেই ভাইয়াকে বের করে নিয়ে আসলো এবং অবজারভেশন রুমে ঢুকিয়ে দিল। এখানে তো আর আমাদের সবাইকে যেতে দিবে না, সেজন্য হৃদয় একা ছিল ভাইয়ার কাছে আর আমরা সবাই বাইরে অপেক্ষা করছিলাম কখন ভাইয়ার জ্ঞান ফিরবে। কিছুক্ষণ পরে হৃদয় এসে বলে যে আব্বার জ্ঞান ফিরেছে, তোমরা সবাই এখন এক এক করে দেখা করো। তো প্রথমে রাইসা বাবুকে দেখতে চাইছিল ভাইয়া, সেজন্য রাইসা বাবুকে নিয়ে চলে গেল হৃদয়। তারপরে আমরা সবাই এক এক করে ভাইয়ার কাছে যাব, ভাবি, আমি, মেঘলা। সবাই দেখা করা হয়ে গেলে আমরা চলে যাব বাসায়, শুধুমাত্র ভাবি থাকবে, যেহেতু পুচকি পাচকা সবগুলো আছে সবাইকে নিয়ে চলে যাব। ভাইয়ার জেদের জন্যই শুধুমাত্র পুচকুগুলোকে আনা, ওরা অনেক কষ্ট পাচ্ছে ঠান্ডায়, তাছাড়া খুব বিরক্ত হচ্ছে। যাই হোক, আমরা এখন বাসায় চলে এসেছি। আর এই তো সকালে খাবার নিয়ে চলে এসেছি হসপিটালে। আমরা আসার কিছুক্ষণ পরে ছুটি হয়ে গেল। এখন আমরা সবাই চলে যাব বাসায়। তো ছুটির কার্যক্রমগুলো সব হৃদয় ঠিকঠাক করছে আর আমরা সবাই অপেক্ষা করে আছি বাইরে দাঁড়িয়ে। আর এদিকে দেখছি ভাইয়া খুব সুন্দর করে হাঁটাহাঁটি করছে। যাই হোক, সবাই দোয়া করবেন ভাইয়ার জন্য, যেন আল্লাহ তাআলা খুব দ্রুত ভাইয়াকে সুস্থতা দান করেন। তো ভাইয়াদেরকে বিদায় দিয়ে এখন আমি নিজেও চলে যাব বাসায়। এখন প্রায় ১টা বাজে। বাসায় গিয়ে আবার রান্না করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।